নমস্কার, শুভ সকাল। এখন কিন্তু 5:30 বেজে গেছে। আর এখানে তো জানোই তোমরা, আমি আগের ভিডিওতেও বলেছি যে 5টার থেকেই কিন্তু মোছামুছি ট্রিটমেন্ট চালু হয়ে যায়। দেখো এখনও অন্ধকার অন্ধকার ভাব রয়েছে। আর রিমিকেই প্রেশারটা মাপলো যখন 6:30 বাজে। তোমাদের দাদাভাই রুমে গেল, দাদাভাই বাইরেই ছিল তোমাদের দাদাভাই। আর এখানে রিমির কালকের বিরাজটা পড়ে গেছিলো বলে আবার রিমির জন্য একটা বিরাজ কিনে নিয়ে আসলো, আর আমার জন্য চা নিয়ে আসলো। আর এখন বাজে 6:30 রিমিকে বিরাজ করে। আর রিমি জানো তো সারা রাত কিন্তু একটু ঘুমাতে দেয়নি। একবার বলে টয়লেটে যাব, একবার বলে বাথরুমে যাব, একবার বলে পা টিপে দাও, একবার বলে জল দাও। আর যেই সকাল হয়েছে দেখো, আমাকে কিন্তু 2 চোখের পাতা এক করতে দেয়নি। যেই সকাল হয়েছে সেই ওর কিন্তু আবার ঘুমাচ্ছে। আবার ওরকম তুলে তুলে বিরাজ করালাম। চা খায়নি, একটা ইডলি খেয়েছিল। আর এখানে আমাদের 7:30টার সময় প্রত্যেকটা মানে যেই রুমে যেই বিল্ডিংয়ে যেই রুমে যেই সব সিস্টাররা থাকে, যে গোলাপি ড্রেস পরা যে মেয়েগুলোকে দেখছো, এরা কিন্তু নতুন শিখছে। সাদা ড্রেস পরা এদের কাছ থেকে নতুন শিখছে। এবার সব সিস্টাররা মিলে এখানে প্রার্থনা করে। যাদের ওয়ার্ডে যারা থাকে তারাই করে 7:30টার সময় প্রার্থনা করার পরে রিমিকে একটা ইডলি খাইয়ে দিলাম। খাওয়ার পরে আমিও চা খেলাম বিরাস করে, এখানেই বিরাস করে চা খেলাম। আর এইদিকে তোমাদের দাদাভাইকে বললো, তার মধ্যে রিমির আয়রন ওষুধ, তারপরে যে টনসিলের একটা গ্যাসের ওষুধ দিয়েছিল, সব খাইয়ে দিল। আর এখানে তো জানোই মিনিটে দেখে। আর যারা নতুন শিখছে তারাও তো একটু পর এসে দেখছে যে প্রেশার ঠিক আছে নাকি। আর রিমি কিন্তু দেখো ঘুমে কিন্তু কাতর হয়েই আছে, ও কিছুতেই উঠছে না। একটা যেহেতু ইডলি খেয়েছে, ইডলি আর খেতে চাচ্ছে না। তাই তোমাদের দাদাভাইকে বললাম যে ও যেহেতু লেবুর রসটা খেতে ভালোবাসে, আমি বললাম 1 গ্লাস লেবুর রস নিয়ে আসো। তাই লেবুর রস নিয়ে আসলো। এখন প্রায় বাজে 9টা 9:30 বাজে। তাই যেহেতু একটা ইডলি খেয়ে তার হয় না, বলছে ভারী খাবার খেতে হবে। সবসময় এরা খালি বলে ভারী খাবার। আর লেবুর রস তো প্রত্যেক দিন আমি 1 গ্লাস করে দিই, এটা তো তোমরা সবাই জানোই, প্রত্যেক দিন ভিডিওতেই আমি দিই 1 গ্লাস করে লেবুর রস। আর ওর কিন্তু নিঃশ্বাস নিতে সত্যি মানে খুবই কষ্ট হচ্ছে। এরকম মুখ হাঁ করে এরকমভাবে নিঃশ্বাস নিচ্ছে। আচ্ছা বলো, আমরাই যদি 5 মিনিট নাকটা বন্ধ করে রাখি তাহলে আমাদের কীরকম হবে, তাই না বলো? আর হচ্ছে ও তো 3টে দিন হয়ে গেল নাক পুরো বন্ধ, নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছে। আর এখন বাজে 11:05 বাজে। বলল যে একটু হচ্ছে ওকে ভারী খাবার খাইয়ে দাও, ওকে 12:30 1টার দিকে ওকে নাকের এই পট্টিটা খুলতে নিয়ে যাওয়া হবে। তাই আমি তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে একটু তাড়াতাড়ি ভাতটা নিয়ে আসো। তাই তোমাদের দাদাভাই হোটেল থেকে একটা মাছ দিয়ে ভাত নিয়ে এসছে। আর যেহেতু নাকে পট্টিটা রয়েছে, ও নিঃশ্বাস নিতে পারছে না, ওর কিন্তু খেতে খুবই কষ্ট হচ্ছে। ও 2 থেকে 3 গাল খেলো। আমি কত বুঝালাম, সবাই ডাক্তার নার্স সবাই বুঝালো যে মা তোমার হচ্ছে পরে কিন্তু এই পট্টিটা খোলার সময় হয়তো ব্যথা লাগতে পারে, কি অনেকক্ষণ খেতেও পারবে না, তুমি খাও। ও কিছুতেই বললে শুনলো না। যখন বেলা 1টা বাজে তখন ওকে পট্টিটা খুলবে বলে ওপিডি বিল্ডিংয়ে নিয়ে গেল, যেখানে রিমিকে দেখতো, যে টনসিলের ডাক্তার, তারপরে বা ইন্ডোস্কোপি করতো সেখানে। তারপরে যেখানে ইন্ডোস্কোপি করবে সেখানে ওকে পট্টিটা খুলবে। আর বেলা 1টার সময় নিয়ে গেল। আমি কিন্তু কার রুমে যাইনি, আমি কিন্তু এখানেই থাকি। আর ওখানে গিয়ে যেখানে ইন্ডোস্কোপি করবে তা সত্যি আজকে প্রফেসর ছিল। যখন ওর হচ্ছে চৈত মাসে যখন প্রথমে বাড়িতে নাক দিয়ে ব্লাড বেরোলো, তখন আমি আমাদের ওখানে যে হসপিটালে ভর্তি ছিলাম 3 দিন, তখন এখানে আসার পরে আমি একটা প্রফেসরকে দেখিয়েছিলাম। প্রফেসর বললো নাকে ঘা হয়েছিল, একটা মলম দিয়েছিল। 4-5 মাসের মধ্যে কিন্তু কার ব্লাড বেরোয়নি এবারই। আর ও ভাবছে কি আরতি ম্যাডাম থাকবে না, মানে ইন্ডোস্কোপি করবে, আরতি ম্যাডাম নেই বলে ও কিন্তু কান্নাকাটি করছে। আর এখানে আরতি ম্যাডাম বললো এই তেলটা দাও নাকের ভিতরে, যেই গজটা দিয়ে রেখেছিলাম ওটা তো বের করতে হবে, ওটা যদি নরম না হয় তাহলে কি করে বের করব। এর জন্য তোমাদের দাদাভাই প্রায় 1 ঘন্টা বসে থেকে ওখানে ওকে নাকে তেলটা দিচ্ছিলো। আর আমাকে বের করে দিয়েছে, 2জন থাকতে দেয় না। আর এই ফাইলের ভিতরে কাগজপত্র, তারপরে প্রচুর ওষুধ, তোমরা তো দেখেছো রিমির কত ওষুধ এনেছে, সেই ওষুধগুলোও নিয়ে গেছিলাম। ওখানে যদি স্প্রে কোনটা করে তার তো ঠিক নেই, এর জন্য আমি সব ওষুধ ধরেই নিয়ে গেছিলাম। আর আমাকে বাইরে বের করে দিয়েছিলো। আর তোমাদের দাদাভাই প্রায় ভিতরে 1 ঘন্টা ওকে নিয়ে তেল ওই নাকের ভিতরে তেলটা দিচ্ছিল আর এখানে বসিয়ে রেখেছিল। কেননা এত পেশেন্টের চাপ। আরতি ম্যাডাম একবার আজকে যেহেতু ওপিডি, একবার ওপিডিতে পেশেন্ট দেখবে না, এদিকে এসে ইন্ডোস্কোপি করবে না, এদিকে কি করবে। আচ্ছা ওটা খুলে দেওয়ার পরে ইন্ডোস্কোপিটা আর করেনি। যাই হোক ঠাকুর করে আজকে ইন্ডোস্কোপি করেনি, বললো না আজকে ইন্ডোস্কোপি করবো না, ছোটো ওটা খুলে দিল। আর যাই হোক ঠাকুর করে এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, কারণ যে আমাদের হুইল চেয়ারে নিয়ে এসেছিলো তাকে পাচ্ছি না। তাই তোমাদের দাদাভাই গিয়ে আবার ইনফর্ম করলো, সঙ্গে আরেকজন নিতে চলে আসলো। যেহেতু লিফটে যাবে, ওর তো হাঁটার ক্ষমতা নেই এই বিল্ডিংয়ের থেকে ওই বিল্ডিংয়ে। তোমাদের দাদাভাই বলেছিল চল আমি কোলে করে নিয়ে যাই, বললো না। তারপরে যেহেতু প্রায় ওখানে আমাদের অনেক টাইম লেগেছিলো, একটাই গেছি, 2টো 3টে 4টের সময় এসেছি, ওটা খুলতে প্রায় 4টে বেজে গেছে। আর তখনও কিন্তু আমরা ভাত খাইনি।
তাই রিমিকে যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলা ভাত এনেছিল আলু ভাজা দিয়ে মাছ দিয়ে, ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। তখন তো খেতে পারিনি, আর এখন অল্প কটা খেয়েছে আলু ভাজার উচ্ছে ভাজা দিয়ে আর মাছ দিয়ে। আর ও খাওয়ার পরে তারপরে কিন্তু আমি খেয়েছি, তোমাদের দাদাভাইও কিন্তু খায়নি। সেই প্রায় কিন্তু দেখো 4টে বাজতে গেছে, কিন্তু 3:45 বাজে। দেখো ঘড়িতে আমি দেখাচ্ছি, ঘড়িটা আমি সোজাসুজি তুলেছি। আর আমরা কিন্তু সকালবেলার থেকে একটা ইডলি খাওয়াছিলাম। আর রিমি জানো তরমুজের রসটা কিন্তু খেতে খুব ভালোবাসে, তাই আজকে ওকে তরমুজের রস দিলাম। সকালবেলা লেবুর রস দিয়েছি, প্রত্যেক দিনই লেবুর রস দিই, বাড়িতে থাকলে 2টো করে লেবু দিই কন্টিনিউ। আর এখানে আসার পরের থেকে লেবু তো কিনে না, 1 গ্লাস করে রস দিই। জায়গায় বসে গেলে একটু কম পাওয়া যায়, আর পার্সেলটা যদি করে নিয়ে আসে তাহলে 10 টাকা বেশি দেয়। আর তারপরে 4টে বাজে, যখন 7টা বাজে তখন তোমাদের দাদাভাই চা নিয়ে এসে, রিমি কিন্তু চা ভালোবাসে না তোমরা জানো। আর আমি বলছি মা একটু চা খাতো, মানে লিকার চা না দুধ চা, তাই কী করবো। বলছে আমি তো চা খাই না, ইয়ে করো আমাকে বিস্কুট দাও। আমি বললাম ঠিক আছে তাহলে বিস্কুট খা। আর যেহেতু 7টা বাজে আমি ভেবেছিলাম আজকে ছুটি দিয়ে দেবে, ঘরে গিয়ে স্নান করব। এর জন্য কিন্তু আমি আর স্নান করতেও যাইনি। যখন 7:30 বাজে, মানে অসহ্য গরম লাগছে, আমি তখন কী করলাম, আমি বলছি তুমি বসো, আমি 5 মিনিটের মধ্যে স্নান করে আবার হসপিটালে চলে আসবো, তারপরে তোমাদের দাদাভাই যাবে। বললো ঠিক আছে তাহলে তুমি। তার মধ্যে কিন্তু আমি চার্চে গেছি, প্রার্থনা করেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি, আর ভিডিও শেয়ারও করিনি। যেটুকু পাচ্ছি তোমাদের সাথে সেইটুকুই শেয়ার করছি, কেননা ওর শরীরের উপরে ডিপেন্ড করেই তো আমার তারপরে ভিডিওটা করতে হবে, তাই না। ওর যদি শরীর খারাপ থাকে তাহলে তো আমি ভিডিও কী করে করবো, আগে তো আমার মেয়ে, তারপরে তো না ভিডিও। আর তোমরা এমনিতেই আমি জানি রিমির পাশে সবসময় আছো। আর রাত 9টার মধ্যে, এখানে 8টা 8:30টার মধ্যে খাইয়ে দিতে হয় বাচ্চাদের, কিন্তু তোমাদের দাদাভাই আনতে একটু লেট হয়ে গেছিলো, পটল ভাজা দিয়ে আর মাছ দিয়ে। বললো যে তাড়াতাড়ি খেয়ে নাও, যে নিত্য যে ওষুধগুলো খায় সেই ওষুধগুলো তো খেতে হবে। আর ওই ওষুধগুলো ও রাত্রিবেলা খেয়েছিল। আর এখানে কিন্তু সেরকম ওষুধ দিচ্ছে না, এখানে যা প্যারাসিটামল সব কিন্তু ইঞ্জেকশনের দ্বারাই দিচ্ছে, যাতে ব্যথা না করে। কোনো কিন্তু ট্যাবলেট জাতীয় কোনো জিনিস দিচ্ছে না, শুধু ওর যে ফলিক অ্যাসিড, তারপরে আয়রন বলছি, ক্যালসিয়াম, প্যান্টেগোলোস, এই যে ওষুধগুলো আছে না, এইগুলোই ওর খেতে হবে। এর জন্য তাড়াতাড়ি খাইয়ে ওকে শুয়ে দিয়েছি। ও কিন্তু ঘুমায়নি, আর প্রায় 12টা 1টা অবধি ও জেগেছিল। আর আমার তো ঘুমালে হবে না, আমি তো এখনও খাইনি। যখন ঘুমালে হবে না বলতে কি, ওর এখনও অনেক ওষুধ আছে, স্প্রে আছে। যখন 12টা বাজে তখন আমি কটা ভাত খেয়েছি, তখন আমার খিদে পাচ্ছিলো, আমি তারপর কটা ভাত খেয়ে। আর এখানে আমি জানি আমার বসে থাকতে হবে, কারণ রিমির বাপি 9:30টার সময় রিমিকে নাকে স্প্রে দিয়ে রুমে চলে গেছে। আর ডাক্তার এসে বললো ওর নাকে স্প্রে করতে হবে 4 ঘন্টা পর পর, তাহলে 4 ঘন্টা পরে হলে আমার প্রায় 1:30টার সময় ওর স্প্রেটা করতে হবে। এর জন্য আমি আর ঘুমাইনি, আমি ভাত খেয়ে ওইভাবেই বসে আছি। আর ওইভাবে আজকে 3 রাত একইভাবে আমার বসে থাকতে হয়, এই যে স্প্রেটা দিতে হবে 1:30টার সময়। তা কী করবো, আমি বসে আছি, সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু আমি একা চেয়ারে বসে আছি, কেননা আমার তো জেগে থাকতে হবে। এইদিকেও স্যালাইনও চলছে, ইঞ্জেকশন এখনও, মানে অ্যান্টিবায়োটিক 2টো রয়েছে, সকালের মধ্যে শেষ করতে হবে। তাই এখন একটা আবার অ্যান্টিবায়োটিক দিয়ে গেল। ওই স্যালাইনটা মানে যদি না দেখি, উল্টো হাত থেকে কিন্তু রক্ত বেরোবে, উল্টো রিয়াকশান হবে, মানে উল্টো দিক দিয়ে রক্তটা চলে আসবে। এর জন্য আমি এরকম বসেই থাকি সারা রাত ধরে। আর 3 রাত কিন্তু এইভাবেই আমার চেয়ারে কেটে গেছে। আমি তো মা, আমার তো কষ্ট তো করতেই হবে, আমি তোকে পেটে ধরেছি, নারীর টান বলে না। আর তোমাদের দাদাভাই আমি ঘরে পাঠিয়ে দিয়েছি। আমি বললাম আজকে যেহেতু রাতে ওষুধ আনতে হবে না, আর ওষুধ আনতে হলে আমি পারবো, তুমি চলে যাও। নাকের পট্টিটা তো খুলে দিয়েছে, আজকে তো একটু নিশ্চিন্তা হলাম। আর ও নিঃশ্বাসও নিতে পারছে। তারপরে রাত্রিরে কিন্তু ও 2 গাল ভাত খেয়েছে। যাই হোক, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এখন ভোর 4টে বাজে।